रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बिश रहली सदरी वयस्सिरली अमरी वालुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्लाहुम्मा फ़क़्क़िहू फ़िद्दीन अल्लाहुम्मा फ़क़्क़िनी फ़िद्दीन व अल्लिमहु तअवील अल्लाहुम्मा व अल्लिमहुल हिकमा अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সর্বপ্রথমে সেই সর্বশক্তিমান বিশ্ব প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যে আমি প্রিয় উপস্থিতি, আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে দিন শেখার গুরুত্ব কী এবং দিন শেখার প্রয়োজনীয়তা কী, দিন কেনই বা আমরা শিখব। তো আমার উস্তাদ উলামায়ে দেওবন্দ মুফতি আবিদ হোসেন কাসেমি সাহেবের সেই দিনিয়াতের কিতাব থেকে সংকলন করা কিছু কথা আমি সংক্ষিপ্ত আকারে পেশ করব ইনশাল্লাহ। বাগনান উলানপাড়া যাকে হজরতজি হিসাবে আমরা মানি, সেই উলামায়ে দেওবন্দ মুফতি আবিদ হোসেন কাসেমি সাহেবের কিছু দিনিয়াতের কিতাব থেকে সংকলন করা কথা আমি পেশ করব। তো সাইয়েদ হওয়ার জন্য সাইয়েদ বংশে জন্ম নেওয়া এবং বাঙালি হওয়ার জন্য বাংলা ভাষায় কথা বলাই যথেষ্ট। কিন্তু কেউ যদি দাবি করে যে আমি অমুক ভাষায় কথা বলি, অমুক বংশে জন্ম আমার, সুতরাং আমি মুসলমান, যে মুসলমান হওয়ার জন্য আমাকে এর চাইতে বেশি আর কিছু করতে হবে না, তার এ দাবি মেনে নেওয়া যাবে না। কেননা কারণ আপনি জানেন যে ইসলাম কোনো ভাষাভিত্তিক জাতি বা বংশীয় কোনো জ্ঞাতিগোষ্ঠীর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং পরিপূর্ণ দিনের নাম হচ্ছে ইসলাম, যা কুরআন এবং হাদিসে বিস্তারিত বিবরণ আছে এবং শরিয়াত অনুযায়ী এর সাথে আরও দুটি জিনিস অ্যাড করা হয়, এজমা এবং কিয়াস। তো মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর কল্যাণের স্বার্থে নিহতি করেছেন এবং বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই এই দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছে। তো প্রথম কথা হলো যে অতএব যে কেউ দিন শিখবে এবং যে কোনো ভাষার হোক, যে কোনো গোত্রের হোক, যে কোনো অঞ্চলের হোক এবং সারা বিশ্বের যে যেখান দিয়ে হোক দিন শিখবে, তদনুযায়ী আমল করবে এবং ইসলাম গ্রহণ করবে, সেই ব্যক্তি হবে পরিগণিত মুসলমান। আর যে ব্যক্তি ইলম শিখবে না এবং দিনের উপর আমল করবে না, সে ব্যক্তি কিন্তু পরিগণিত মুসলমান রূপে ধার্য হবে না। তাহলে বোঝা গেল যে মুসলমান হওয়ার জন্য এর দুটি শর্ত আছে। এক নম্বর হচ্ছে যে ইসলামিক জীবনযাপনে জ্ঞান হাসিল করা এবং জ্ঞান অর্জন করা এবং এর অত্যন্ত নিম্ন স্তরের বুনিয়াদগুলি শিখে নেওয়া। দু নম্বর হচ্ছে এগুলিকে ব্যবহারিক জীবনে মেনে চলা এবং বাস্তবায়ন করা, ইসলাম গ্রহণ করা, এটি হলো মুসলমানের শর্ত। তো এই বিষয়ে আরেকটি হাদিস আছে যে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জিভ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে বোঝা গেল যে প্রকৃত মুসলমান হতে গেলে ইলম হাসিলের, দিনের বিষয়ে ইলম হাসিল করা অত্যন্ত জরুরি। যে আল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লিখিত আছে যে ব্যক্তি দিন শেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সে ততক্ষণ বাড়ি না ফিরে আসা পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় থাকেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2647। এবং ইলম শিক্ষা করা, যেমন আরেক হাদিস আছে যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক নরনারীর পক্ষে ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম হাসিল করা অত্যাবশ্যক, অর্থাৎ ফরজ। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 224, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। অপর আর এক হাদিসে উল্লিখিত আছে
যে ব্যক্তি দিন শেখার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় চলে সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় চলতে থাকে, সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় চলতে থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তায় চলার জন্য তার জন্য জান্নাতে একটি পথ সুগম করে দেন এবং সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। তাহলে দিনের বিষয়ে ইলম হাসিল করা অত্যন্ত জরুরি এবং দিনের বিষয়ে যে ফরজ এবং সুন্নত বিষয়বস্তুগুলি আছে সেগুলিকে শিখে নেওয়া, কোনো হাক্কানি আলিমের পরামর্শে বসে শিখে নেওয়া অত্যন্ত জরুরি। তো আর এক হাদিসে এরশাদ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা ফজিলতপূর্ণ বয়ান রয়েছে এবং আর এক হাদিসে উল্লিখিত আছে, যে ব্যক্তি দিন শেখার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল যে ব্যক্তি দিন শেখার চেষ্টা করে এবং দিনের বিষয়ে ইলম হাসিল করার চেষ্টা করে এবং তার চেষ্টা যদি যে আমি শিখব এবং অপরজনকে শেখাবার চেষ্টা করব এবং দিনকে প্রতিষ্ঠিত করব এবং বিস্তারিত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুণাগুলি মাফ করে দেয়। হাদিস নম্বর সুনানে তিরমিজি হাদিস নম্বর 2648। তো মোট কথা হলো যে দিন শেখা, ইসলামের জরুরি বিষয়গুলি জ্ঞান অর্জন করা নারী পুরুষ, ধনী দরিদ্র, শিক্ষিত মূর্খ, জোয়ান এবং বৃদ্ধ সকলের জন্য সমানরূপে ফরজ। উল্লিখিত হাদিসগুলি থেকে আমরা জানতে পারি যে ইলম শিক্ষার পিছনে মেহনত ও সময় ব্যয় করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক সওয়াব লাভ করব ইনশাআল্লাহ। আমরা জানতে পারি যে ইলম শিখার পিছনে মেহনত ও সময় ব্যয় করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক সওয়াব আছে। তো সুতরাং দিনের জরুরি বিষয়ে ইলম হাসিল করা এবং সংকল্প করা হচ্ছে আমাদের একান্ত কর্তব্য। বয়স ও ব্যস্ততার কারণে নিয়মিত ছাত্র হয়ে যাদের দিন শেখার সুযোগ নেই, শিক্ষিত হয়ে থাকলে তাদের জন্য কিতাবপত্র পাঠ করা এবং কোনো হাক্কানি আলিমের পরামর্শ থেকে বসে শিখে নেওয়া এবং দিনী ইলমকে চর্চা করা, এবং যাদের অক্ষর সম্বন্ধ জ্ঞান থাকে না তাদের বিষয়ে যে অন্যের মাধ্যমে পড়িয়ে শোনা এবং ব্যবস্থাপনা করা, এবং মসজিদের বাসাবাড়িতে যে সমস্ত দিনের তালিম হয় সে সমস্ত দিনের তালিমের মধ্যে বসে থেকে দিনের কিছু কথা শেখা, তাহলে সকল শ্রেণীর মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ব্যাপকতা লাভ করবে। তো এই লক্ষ্য সামনে রেখে আমাদের বাগনান উলানপাড়া উলামায়ে দেওবন্দ মুফতি আবিদ হোসেন কাসেমি সাহেব সেই হজরতজি, তো তিনার কিতাব থেকে দিনিয়াতের কিতাবের মধ্যে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু জরুরি বিষয়গুলি আমি তুলে ধরছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল হেদায়েত সম্পর্কে প্রত্যেক মুসলমানের অবগতি থাকা অত্যাবশ্যক সেগুলি অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপনা করা হয়েছে এই কিতাবের মধ্যে। আসুন আমরা নিজেরা দিনের কথা শিখি এবং অপরজনকে শেখাই। দিনের প্রচার ও প্রসার বিকাশের উদ্দেশ্যই হবে আমাদের জীবনের লক্ষ্য। তো হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দিন জিন্দা করার নিয়তের জন্য অর্থাৎ অন্যের মাধ্যমে দিনের প্রচার এবং প্রসার বিকাশের জন্য দিন শিক্ষা করে এবং দিনকে কায়েম করে, সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে যায় তো আল্লাহ পাক রব্বুল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সেই ব্যক্তি জান্নাতে নবীগণের এত সন্নিকটে থাকবে, মাত্র একটি মাত্র স্তরের পার্থক্য থাকবে, একটি মাত্র স্তরের পার্থক্য থাকবে। তাহলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে দিনের উপরে চলা এবং অপরজনকে চালানো, এবং আল্লাহ পাকের তৌফিক আমাদের উপরে আল্লাহ পাকের তৌফিক দান করুক, আমিন।